মর্নিং। কি করছিস তুই? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট? তুই এখনো অ্যাসাইনমেন্ট শেষ করিসনি? না। কিন্তু কেন? আমার বউয়ের জন্য। মানে? কাল রাতে আমার বউ একটু বেশি হট হয়ে গেছিল, আর আমিও আমার কন্ট্রোল ধরে রাখতে পারিনি। বাস, আমার অ্যাসাইনমেন্টের গল্প শেষ। তুই তো জানিস আমি আমার বউকে কতটা ভালোবাসি। আমি ওর আবদার ফেলতেই পারি না। ও এত সুন্দরী, আর ও যখন আমার সামনে আমাকে সিডিউস করে, আমি কেন জানি না বারবার ওর জালে আটকা পড়ে যাই। হ্যাঁ, বুঝতে পেরেছি তোর ব্যাপার। এবার অ্যাসাইনমেন্টের কি হবে ভেবে দেখেছিস একবারও? ম্যাডাম তো এবার তোকে পানিশমেন্ট দেবে অ্যাসাইনমেন্ট জমা না দিতে পারলে। কি ম্যাডাম আমাকে পানিশমেন্ট দেবে? ওর এত সাহসই নাই আমাকে পানিশমেন্ট দেবার। কারণ ও ভালো করে জানে ও যদি আমাকে এখানে পানিশমেন্ট দেয়, তাহলে ঘরে গিয়ে ও আমার কাছে পানিশমেন্ট পাবে। তো চলো জান পাখিরা, অনেকক্ষণ ধরে এদের কথা তো শুনলে, এবার এদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। যে ছেলেটা অ্যাসাইনমেন্ট করে আসেনি সে হচ্ছে আমাদের গল্পের নায়ক মিস্টার জিওন জংকুক, আর অপর ছেলেটা হচ্ছে তার বন্ধু সুগা। জংকুক হচ্ছে কলেজের টপার, কিন্তু আর একটা কথা আছে, জংকুক হচ্ছে বিবাহিত, কিন্তু এই কথাটা সুগা ছাড়া অন্য কেউ জানে না। কারণ জংকুক চায় না যে কেউ তার বিয়ের ব্যাপারটা জানুক। একমাত্র জংকুকের বাড়ির লোক আর সুগা এই গোপন কথাটা জানে। দুজন ক্লাসরুমে বসে কথা বলছে। ওই সময় ম্যাডাম এসে ক্লাসে প্রবেশ করে। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাডাম। চলো বসে পড়ো, আর সবাই অ্যাসাইনমেন্টগুলো টেবিলে জমা করে দিয়ে যাও। আর হ্যাঁ, যে যে অ্যাসাইনমেন্ট করে আসোনি শেষে উঠে দাঁড়িয়ে পড়ো। ম্যাডামের বলার সঙ্গে সঙ্গে কিছু স্টুডেন্ট পুনরায় উঠে দাঁড়িয়ে গেল। তার মানে তারা অ্যাসাইনমেন্ট করে আসেনি। এর মধ্যে জংকুক একজন। ম্যাডাম রেগে চিৎকার করে উঠল, জংকুক, তুমিও অ্যাসাইনমেন্ট করে আসোনি? ছি, এটা তোমার কাছে আশা করিনি। কি জন্য অ্যাসাইনমেন্ট রেডি হয়নি উত্তর দাও, চুপ করে দাঁড়িয়ে না থেকে। জংকুক আস্তে করে বলল, কারণটা হচ্ছে আমি কাল রাতে আমার বউকে আদর করতে ব্যস্ত ছিলাম, সেই জন্য অ্যাসাইনমেন্ট রেডি হয়নি। জংকুক এমন ভাবে বলল কথাটা যাতে শুধু ম্যাডাম কিম তেইয়ং শুনতে পায়। পাশে সুগা বসে, তাই সেও শুনতে পেল। ম্যাডাম রেগে গেল, শাট আপ, এটা ক্লাসরুম, তোমার ঘর না। যে যে অ্যাসাইনমেন্ট করে আসোনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ো। কথাটা বলতে সবাই একে একে বের হয়ে যায়, কিন্তু জংকুক তখনও তার জায়গাতে দাঁড়িয়ে ছিল। এই মিস্টার, তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে বাইরে যাওয়ার জন্য? জংকুক এবার মাথাটা নামিয়ে ক্লাসের বাইরে যেতে ধরে, আর রাগে গজগজ করতে করতে তের দিকে তাকিয়ে থাকে। তো জংকুকের মনের ভাব বুঝতে পারে, আর মনে মনে বলে, সরি জংকুক, এটা কলেজ, আর এখানে তুমি আমার স্টুডেন্ট, কিন্তু ঘরে আমার হাজবেন্ড। সব স্টুডেন্টের সঙ্গে যা করব তোমার সঙ্গেও সেটাই করতে হবে। আই এম সো সরি জংকুক। হ্যাঁ জান পাখিরা, তোমরা ঠিক শুনেছো, তে হচ্ছে জংকুকের বউ, যদিও তে জংকুকের থেকে 5 বছরের বড়। তে এই কারণে প্রথমে জংকুকের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, কিন্তু জংকুক তেকে কলেজে আসার প্রথম দিন থেকে ভালোবেসে ফেলে, আর তের পিছনে চোখের মতো পড়ে থাকে। তে জংকুকের এত ভালোবাসা দেখে নিজেও জংকুকের প্রেমে পড়ে যায়, আর ওরা দুজন লুকিয়ে বিয়ে করে নেয়। জংকুক কান ধরে বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে, তে তুমি আমাকে পানিশমেন্ট দিলে, দাঁড়াও একবার শুধু ঘরে চলো, তারপর দেখাচ্ছি মজা, বুঝবে আসল পানিশমেন্ট কাকে বলে। তোমার এমন হাল করব আমি, তুমি জীবনেও ভুলতে পারবে না। তে ক্লাস শেষ করে বাইরে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টদের বলে, কাল থেকে সবাই অ্যাসাইনমেন্ট ঠিকঠাক করে আসবে। আজকের পানিশমেন্টটা যেন মনে থাকে সবার। যদি কাল আবারও অ্যাসাইনমেন্ট না করে কলেজ আসো, তাহলে কাল আবার এক হাল হবে সবার। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে অফিসের দিকে চলে যায় তে, আর জংকুক সোজা রুমে ঢুকে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তে কলেজ শেষ করে বাড়ি ফিরে আসে, দেখে জংকুক সোফায় বসে আছে। গুড আফটারনুন জংকুক। ইয়েস ডার্লিং, গুড আফটারনুন। কলেজ কেমন ছিল তোমার? ভালোই। রিয়েলি? জংকুক, এসব কি? তে সামনে টেবিলের দিকে তাকায়, সেখানে কিছু রাখা আছে। জংকুক, এগুলো কি হচ্ছে বলবে আমাকে? কেন বেবি, কি হচ্ছে বুঝতে পারছো না তুমি? জংকুক, কেন করছো এসব? কেন, তোমার কি জানা নেই কেন করছি আমি এরকম? তুমি আমাকে পানিশমেন্ট দিয়েছো তাই না?
চলো রুমের ভিতরে চলো ডার্লিং, আজকে অনেক কিছু করার আছে তোমার সঙ্গে। জাঙ্কুক একদম চুপ, আমি বললাম না একবার রুমে চলো। এটা তোমার কলেজ নয়, এটা আমার ঘর, আর এখানে তুমি আমার বউ। এখানে আমি যা বলবো সেটাই হবে, তাই কোনো কথা না বলে চুপচাপ করে রুমে চলো। তে খুব ভালো করে জেনে জাঙ্কুককে, জাঙ্কুক যখন একবার ঠিক করেছে ও কোনো কথাই শুনবে না, তাই তে চুপচাপ রুমের দিকে যেতে শুরু করে। আর জাঙ্কুক ডেভিল একটা স্মাইল দিয়ে টেবিলে থেকে জিনিসগুলো তুলে নেয়। জাঙ্কুকের হাতে একটা চাবুক আর একটা ভাইব্রেট করা জিনিস। জাঙ্কুক এবার তের পিছন পিছন যেতে শুরু করে। আর এদিকে তের অবস্থা খারাপ, তে পুরো ঘামতে শুরু করেছে। তে রুমে ঢুকতেই জাঙ্কুক দরজা বন্ধ করে দেয় আর ধপ করে বেডে বসে পড়ে। তো চলো বেবি, পানিশমেন্ট দেওয়া স্টার্ট করি। তুমি কি যেন পানিশমেন্ট দিয়েছিলে কলেজে আমাকে? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার কান ধরে দাঁড় করিয়েছিলে, তাই না? কি ঠিক বললাম তো সোনা? তে এবার তোতলাতে শুরু করে। জাঙ্কুক, আমি তো সব স্টুডেন্টদেরকেই একই পানিশমেন্ট দিয়েছি। আমি তোমাকে বাড়তি কিছু বলতে বলিনি তে, যেটা জিজ্ঞাসা করছি শুধু সেটার উত্তর দাও। আমি জানি তুমি সবাইকেই পানিশমেন্ট দেবে, কিন্তু তুমি আমাকে পানিশমেন্ট দিলে তে? একটা ডেভিল স্মাইল দিল জাঙ্কুক। তে এবার বাধ্য মেয়ের মতো বলে, ওকে বাবা, আমাকে কি করতে হবে বলো। এই তো লাইনে এসেছো সোনা, তোমাকেও সেম জিনিস করতে হবে। তে কান ধরে দাঁড়াতেই যাবে এমন সময় জাঙ্কুক থেকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট বেবি, এভাবে শুধু কান ধরে দাঁড়ালে হবে না সোনা, কাপড়টা খোলো, তারপর কানটা ধরে দাঁড়িয়ে পড়ো। জাঙ্কুক কি করছোটা কি? আমাকে ফ্রেশ হতে তো দাও। কি? কখনো না, আমি যেটা বললাম চুপচাপ করো। এবার একটা লম্বা নিঃশ্বাস নেয়, তারপরে আস্তে আস্তে কাপড়গুলো খুলতে শুরু করে। জাঙ্কুক চোখগুলো বড় বড় করে শুধু তের দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটা যে আমাকে পাগল করে ছাড়বে। আমি যতবার একে পানিশমেন্ট দেবো ভাবি নিজেই পানিশ খেয়ে যাই। উফ, তে পুরো কাপড় খুলে ফেলে পেছন ফিরে যায়। তের কোমরে যেন সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছে। তের কোমরটাকে সাপের মতো করে এঁকিয়ে বেঁকিয়ে কানটাকে আস্তে করে ধরে জাঙ্কুকের দিকে পেছন ঘুরে যায়। জাঙ্কুক আর থাকতে পারছে না, চাবুকটা হাতে নিয়ে তের দিকে এগিয়ে যায়। তে এবার চোখটা বন্ধ করে ফেলে আর অপেক্ষা করতে থাকে কখন জাঙ্কুক ওর ওপর হামলা করবে। কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরও জাঙ্কুক শুধু চাবুক হাতেই দাঁড়িয়ে থাকে। তে এবার পিছন ফিরে তাকাতে যাবে জাঙ্কুকের দিকে, তখনই জাঙ্কুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তে এবার পিছনে কিছু ফিল করতে থাকে। জাঙ্কুকের গভীর নিঃশ্বাস তার কাঁধে পড়তে শুরু করে। তে কিছু বলতেই যাবে, তখনই জাঙ্কুক থেকে পিছন থেকে একটা ধাক্কা দেয়। তে ফুঁপিয়ে ওঠে, ঠোঁটের ঠোঁট চেপে ধরে। জাঙ্কুক, ছাড়ো প্লিজ, আমার লাগছে। তে সহ্য করো শোনা, এটা তো সবে শুরু। আগে আগে দেখো আমি তোমাকে কতটা সুখ দিই। জাঙ্কুক এবার আরো জোরে ধাক্কা দিতে শুরু করে। এবার পড়ে যেতে গেলে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ফেলে। আমি আর পারছি না, প্লিজ ছাড়ো আমাকে, খুব ব্যথা লাগছে আমার। কি ব্যথা লাগছে ডার্লিং? ঠিক আছে চলো আমার সঙ্গে। এটা বলে জাঙ্কুক দেখে বিছানায় শুইয়ে দেয়। তে ভাবলো ওর পানিশমেন্ট হয়তো শেষ, কিন্তু জাঙ্কুকের মনে তো অন্য কিছু চলছে। জাঙ্কুক এবার ভাইব্রেট করা জিনিসটা হাতে নেয়। এটা দেখে তে পুরো শক খেয়ে যায়। জাঙ্কুক, এটা কি? প্লিজ না জাঙ্কুক, প্লিজ এটা করো না। জাঙ্কুক এবার একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, ইয়েস বেবি, এটা এখন তোমার সঙ্গে খেলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এটা বলে জাঙ্কুকের হাত দুটো বেঁধে দেয় আর ভাইব্রেটরটা অন করে দেয়। আস্তে আস্তে জাঙ্কুক ওটা তের মধ্যে প্রবেশ করায়। ভাইব্রেটরটা তার কাজ শুরু করে দেয়। তে এবার জোরে জোরে চিৎকার করতে শুরু করে, নো জাঙ্কুক, বেবি, জাঙ্কুক নো। জাঙ্কুক, আমার কষ্ট হচ্ছে, প্লিজ আমার কাছে এসো, এটা বের করো জাঙ্কুক আমার মধ্যে থেকে। জাঙ্কুক হাসতে শুরু করে, বেবি
এই কষ্টটা যে আমি দেখতে চাইছো না, তুমি আরো কষ্ট পাও শোনা। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিন্তু আমিও যে নিজেকে ধরে রাখতে পারছি না, কিন্তু আমি আমাকে আটকে রাখবো। প্লিজ এরকম করো না, আমার হাত দুটো খুলে দাও আর আমার কাছে এসো প্লিজ। কি তোমার কাছে যাব? এটা তো হবে না ডার্লিং। এখন আমি এমন কিছু করব তোমার সামনে যেটা তোমাকে আরো উত্তেজিত করে তুলবে। এটা বলে জাঙ্কুক সোফাতে বসে পড়ে আর জিভটা বের করে দাঁত দিয়ে চেপে ধরে আর হাতটা মুঠো করে কিছু করতে থাকে। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ আমার কাছে এসো, আমি আর পারছি না, প্লিজ আমাকে কষ্ট দিও না, আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে পানিশমেন্ট দিব না, প্লিজ আমার কাছে এসো। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না জাঙ্কুক। এবার ওর চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ দুটো খোলো, না হলে আমি এর থেকেও খারাপ কিছু করবো না। আমি তোমাকে ওভাবে দেখতে পারবো না। চোখটা খোলো, না হলে এরপর যেটা হবে সেটার জন্য তুমি খুব পস্তাবে। ভয় পেয়ে যায়, আস্তে আস্তে চোখ দুটো খোলে। আমাকে দেখো, এভাবে আমাকে দেখতে থাকো কি করছি আমি। জাঙ্কুক প্লিজ আমার কাছে এসো, আমি আর পারছি না শোনা। নিজের হাত দুটো খোলার চেষ্টা করে। জাঙ্কুক প্লিজ আমার হাতটা খুলে দাও, আমার কাছে এসো, আমি তোমাকে জড়িয়ে ধরবো। জাঙ্কুককে বারবার একই কথা বলে চলে আর আস্তে আস্তে ও গরম হতে শুরু করলো। এরকম করতে দেখে জাঙ্কুক এবার এর কাছে এসে, ডার্লিং তুমি ঠিক আছো তো? জাঙ্কুকের চোখ যায় তার হাতের দিকে, হাত দুটো পুরো লাল হয়ে গেছে আর এদিকে ভাইব্রেটরটা তার নিজের কাজ করে গেছে। জাঙ্কুক এবার তার হাত দুটো খুলে দেয়, জাঙ্কুককে জড়িয়ে ধরে আর জাঙ্কুকের সব জায়গায় চুমু খেতে শুরু করে আর ললিপপটা মুখে ভরে চুষতে শুরু করে। জাঙ্কুক এবার চিৎকার করতে শুরু করে, মনের সুখে ললিপপ খাচ্ছে। এবার উঠে দাঁড়ায়। জাঙ্কুক ভালোবাসো আমাকে, আদর করো প্লিজ, আমার তোমার আদর চাই, আদর করো জাঙ্কুক, আদর করো। এই বলে জাঙ্কুকের বুকে হাত দেয় আর সারা শরীরে হাত ছোঁয়াতে থাকে। তুমি জানো আমি যখনই তোমাকে পানিশমেন্ট দেবো ভাবি, আমি নিজেই পানিশমেন্ট পাই, কিন্তু আমার এই পানিশমেন্টটা এত ভালো লাগে। আই লাভ ইউ আই লাভ ইউ টু জাঙ্কুক। এবার জাঙ্কুকের ঠোঁট দুটো দিয়ে ঠোঁট দুটো শুরু করে। জাঙ্কুকের প্রেমে এবার পাগল হতে শুরু করে। আমি যখনই তোমার আদর করতে শুরু করি, নতুন নতুন পদ্ধতিতে আদর করতে ইচ্ছে করে তোমায়। জাঙ্কুক আরো জোর করে ধাক্কা দিতে শুরু করে। সে যেমন যেমন বলছে জাঙ্কুক দেখে ওভাবে আদর করে যাচ্ছে। অনেকক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাঙ্কুক এবার বলল, আমাকে আর কখনো পানিশমেন্ট দিবে? কিছু না বলে ফিক করে হেসে ফেলে। নাও এবার একটু রেস্ট নিয়ে নাও সোনা, অনেক ক্লান্ত তুমি। হ্যাঁ, আর হ্যাঁ ফ্রেশ হয়ে ডিনারটা তৈরি করে নিও। আমি চাই, আমাকে আবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। জাঙ্কুক প্লিজ আরেকটু জড়িয়ে ধরে থাকো, আমার তোমাকে ছাড়তে মন চাচ্ছে না। কি এখনো জড়িয়ে ধরে শুয়ে থাকতে বলছো আমাকে? তাহলে কিন্তু আজকেও আমার অ্যাসাইনমেন্ট শেষ হবে না ম্যাডাম। তারপর কলেজে গিয়ে তুমি আবার আমাকে পানিশমেন্ট দেবে, তারপরও কালকেও তাহলে আমাকে বাড়ি ফিরে তোমাকে পানিশমেন্ট দিতে হবে। তো বলো বেবি, তুমি কি চাও কাল আবার পানিশমেন্ট দিই তোমাকে? সত্যি বলবো জাঙ্কুক, পানিশমেন্ট যদি এরকম হয় তাহলে রোজ আমার এরকম পানিশমেন্ট দরকার। তোমাকে বলে বোঝাতে পারবো না জাঙ্কুক, আজকে আমি কতটা মজা পেয়েছি। এটা আমার কাছে পুরো নতুন একটা জিনিস ছিল আর আমি খুব খুব আনন্দ পেয়েছি আজ। আমি রোজ এরকম পানিশমেন্ট চাই। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ একদম। ওকে বেবি, তাহলে চলো আবার শুরু করি তাহলে। ইয়েস বেবি। এটা বলেই দুজন আবার প্রেমের গভীরে ডুব দেয়। তারপর খেলা শেষ করে দুজন ডিনার করে নেয় আর জাঙ্কুক রাত জেগে ওর অ্যাসাইনমেন্টটা শেষ করে। কিন্তু আজকে পুরো ক্লান্ত, ডিনার করে ঘুমিয়ে যায়। পরের দিন জাঙ্কুক কলেজে যেতে সুগা জাঙ্কুককে জিজ্ঞাসা করে, কি রে তোকে তো ক্লান্ত লাগছে কেন? লাগবে রে ভাই,
কাল যে রাত জেগে অ্যাসাইনমেন্ট শেষ করেছি। সুখে ফিক করে হেসে দেয়। সেটা তো তুই ভয় করবি, কারণ ম্যাডাম না হলে যে আজকে তোকে পানিশমেন্ট দেবে। তুই তো কাল খুব বলছিলি ম্যাডাম নাকি তোকে পানিশমেন্ট দিবে না কোনোদিন। দিল তো তোকে পানিশমেন্ট। হ্যাঁ তা দিয়েছে, কিন্তু তার বদলে আমি ম্যাডামকে যেটা দিয়েছি ম্যাডাম সেটা সারা জীবনও ভুলতে পারবে না। কি দিয়েছিস তুই ম্যাডামকে? পানিশমেন্ট। এরপর তে ক্লাসরুমে এলে জঙ্কুক ওর অ্যাসাইনমেন্ট জমা করে। তো সবার অ্যাসাইনমেন্ট চেক করে আবার নতুন টাস্ক দিয়ে দেয়। এরপর ক্লাস শেষ করে জঙ্কুক বাড়ি ফিরে আসে। জঙ্কুকে যে খুব ক্লান্ত, তাই এসে বিছানায় শুয়ে পড়ে। তে জঙ্কুককে শুয়ে থাকতে দেখে আর বিরক্ত করে না, ডিনার বানাতে চলে যায়। এরপর রাতে দুজনে ডিনার শেষ করে নেয়। জঙ্কুক পরের দিনের অ্যাসাইনমেন্ট করতে বসে। এমন সময় জঙ্কুক অনুভব করে কারণ নিঃশ্বাস তার কাঁধে এসে পড়েছে। জঙ্কুক বুঝে যায় এটাতে। না বেবি, আজকে না, আজকে আমার অ্যাসাইনমেন্ট করতে হবে। জঙ্কুক প্লিজ, আমার আজকেও চাই। আমার দিকে তাকাও জঙ্কুক। না একদম না তে, আজকে না। তুমি আজকে আমাকে সিরিয়াস করতে চাইছো, কিন্তু আজকে আমি কিছুতেই তোমার কথাই ভুলছি না। এবার জঙ্কুকের পেছন থেকে জড়িয়ে ধরে। জঙ্কুক এবার বুঝতে পারে যে তে কোনো কাপড় পরে নেই। ব্যাস, জঙ্কুককে পটানোর জন্য এইটুকুই যথেষ্ট। তে এটা ভালো করেই জানে। জঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারে না। জঙ্কুক এবার তেকে সামনে আনে আর কিস করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুজন আবার ভালোবাসার সমুদ্রে ডুব দিতে থাকে। ওদের ভালোবাসার পাঠ শেষ হতে হতে রাত হয়ে যায়। আর এই চক্করে জঙ্কুক আজকে ওর টাস্ক শেষ করতে পারে না। পরের দিন কলেজে সবাই নিজের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাও টেবিলে। আজ যে অ্যাসাইনমেন্ট করে আসুনি, রেডি হয়ে যাও পানিশমেন্টের জন্য। জঙ্কুক দাঁড়িয়ে যায়। কি আজকেও তুমি টাস্ক কমপ্লিট করে আসুনি জঙ্কুক? তে এবার মুচকি একটা হাসি দেয়। নাও এবার পানিশমেন্টের জন্য তৈরি হয়ে যাও। জঙ্কুক এবার মনে মনে বলে, তুমিও বেবি রেডি ফর ইওর পানিশমেন্ট।